আসসালামু আলাইকুম। আজকে কমন যেই প্রশ্নগুলি আমার কাছে সবচেয়ে বেশি আসে, দুটো প্রশ্ন সবচেয়ে বেশি আসে, মানে প্রতিদিনই প্রতিনিয়তই এই প্রশ্নগুলি আমাকে কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে আমাদের কাছে জিজ্ঞেস করে সবসময় যে ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে এই মডিফাই করাইলে ট্রাফিক পুলিশ রাস্তায় কোনো ঝামেলা করে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কম বাজেটের ভিতরে কোন গাড়ি নেওয়া যায়। তা আমি আজকে একটা ভিডিওতে আপনাকে এই মোটিভেশনের ক্ষেত্রে পুলিশ রাস্তায় কী ধরনের ঝামেলা করতে পারে এইটার ব্যাপারে ধারণা দিচ্ছি একটা ভিডিওতে। আমি সেকেন্ড ভিডিওতে আবার বলে দেবো কম প্রাইজের ভিতরে আপনারা কী গাড়ি নেবেন। তো প্রথম হচ্ছে মোটিভেশনের ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মিলিয়ে হচ্ছে এই মামলাগুলি হয়। কিসের কী কারণে হয়, তো আমি ছোট করে যদি বিস্তারিত বলতে যাই অনেক বড় হয়ে যাবে। তো ছোট করে বলার হচ্ছে আপনার প্রথমে আমি কালারের কথাই বলি। একটা গাড়ির কালারের ক্ষেত্রে অবশ্যই এই মনে করেন যে দেখতে হবে যে আপনার কাগজের যে পেপারসে যে কালারটা আছে এইটা আপনি করাচ্ছেন কিনা। তো কালারগুলি মূলত হচ্ছে এই দেখা গেছে যে আপনার গাড়ি হোয়াইট আছে, আপনি রেড কালার করেছেন, তো ওইটার ক্ষেত্রে বিআরটি থেকে আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে এবং এটার পারমিশন বিআরটি দিয়ে থাকে। সরকারি একটা ফি আছে, ফিটা জমা দিলেই আপনার এই বিআরটি আপনার পারমিশনটা দিয়ে দেবে। এখন ঘটনা হচ্ছে এটা হচ্ছে কি বেসিক কালারের ক্ষেত্রে, আর অনেক সময় অনেকে মাল্টি কালার করে গাড়িতে। মাল্টি কালার হচ্ছে যেমন এক একটা গাড়ি এক এক জায়গা থেকে দেখলে এক একটা শেড মারে, এক একটা কালার মারে, তো সেক্ষেত্রে আপনাকে ওই মাল্টি কালার উল্লেখ করে বিআরটি থেকে পারমিশন নিতে হবে। আরেকটা হচ্ছে আপনার টুইন কালার। টুইন কালার বলতে দেখা গেছে অনেকে সাত ব্ল্যাক করে, কিংবা এই দুটো কালার থাকে গাড়িতে, সাত ব্ল্যাক বনাট ব্ল্যাক, যেরকম খুশি করতে পারেন। তো ওইটার ক্ষেত্রেও আপনাকে বিআরটি থেকে পারমিশন নিতে হবে। এখন এই রাস্তায় বের হইলে কালারের ক্ষেত্রে প্যারাটা দিবে কিনা। এখন টুইন কালার করলে আপনাকে কিছু ট্রাফিক পুলিশ রাস্তায় আটকাতে পারে, যদিও আপনার কাগজে যদি এই সরকারি ফি দিয়ে যদি আপনার কাগজে এটা পারমিশন নিয়ে নেন সরকার থেকে, তারপরেও ট্রাফিক পুলিশ চেক করবে আপনাকে, রাস্তায় দাঁড় করে চেক করে একটা হ্যাচেলের শিকার হবেন। কাগজ দেখালেও যদিও আপনাকে কোনো মামলা দিবে না। এটা হচ্ছে কালারের ক্ষেত্রে। বেসিক কালারের ক্ষেত্রে অবশ্যই আপনার কালার যদি চেঞ্জ করেন অবশ্যই সরকারি অনুমোদন আপনাকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার গাড়ির গ্লাসে আমরা অনেক সময় পেপার করি, ব্ল্যাক পেপার করি, অনেকেই একটা মিডিয়াম করি, একটা এই কেউ ফুল ব্ল্যাক করে, কিংবা কেউ এই পিছনে ব্ল্যাক করে। তো এখন ক্ষেত্রে আপনাকে বিআরটি থেকে অনুমতি দিবে না গ্লাস পেপারের ক্ষেত্রে। দেখা গেছে যে অনেকে সবগুলি গ্লাসই পেপার করে ফেলে, এটা আসলেই যৌক্তিক না। তো আপনি কি করতে পারেন, পিছনের গ্লাসগুলি হালকা মানে এই একটা মিডিয়াম কোয়ালিটির পেপার আছে ওইটা করে নিতে পারেন, যেন ভিতর থেকে কিংবা বাহির থেকে দুটো জিনিসকেই ভিতরে যেই যাত্রী বসে থাকুক ওনাকে যেন দেখা যায়। এখন অনেক সময় অনেক গাড়িতে বিল্টিং আসে, গ্লাসের সাথেই একদম স্টক অবস্থায় ব্ল্যাক আসে, ওইটার ক্ষেত্রে আবার কোনো মামলা হবে না, কারণ এইটা বিল্টিং জাপান থেকে কিংবা যেই দেশেরই গাড়ি হয়ে আসুক না কেন ওইটাতে বিল্টিং আসে, এই কারণে মামলাটা হয় না। গ্লাস পেপারের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। গ্লাস পেপারের ক্ষেত্রে এই আপনাকে বিআরটি কখনোই আমার জানা মতে কখনোই পারমিশন দেয় না। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে আলাদা। নাম্বার 3 যেই পার্ট, নাম্বার 3তে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে অনেক গাড়িতেই একজস্ট আমরা লাগাই, একজস্ট সাইলেন্সার পাইবে আমরা একজস্ট লাগাই সাউন্ড, হাইট সাউন্ডের জন্য। এই জিনিসটা আসলেই কোনো গাড়িতেই কাম্য না, কেননা এটা আমি আমার পার্সোনাল থেকে বলতেছি। আমার কাছে যত কাস্টমারই আসুক আমি প্রত্যেকটা কাস্টমারকেই বলি যেন একজস্টটা না লাগায়। একজস্ট লাগান আপনি, সমস্যা নেই, এটা হচ্ছে আপনার রুচির ব্যাপার। একজস্টটা লাগালে হচ্ছে কি আপনি সাময়িক সময়ের জন্য কিছু ফুর্তি করতেছেন, আপনার ভালো লাগতেছে, মানুষকে দেখাইতেছেন, কিন্তু আপনি কি এইটা জানেন আপনি যখন একজস্টটা চালিয়ে যান, একটা লাউডলি সাউন্ড দিয়ে চালিয়ে যান, তখন আপনার পিছনের ব্যক্তি আপনাকে এই মা বোন তুলে একটা গালি দিচ্ছে কিংবা খারাপ একটা মন্তব্য করতেছে। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা, এটা হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে যে পার্সোনালি পরিবেশ দূষণ করার মতো আর কি একটা এই অবস্থা আর কি। তো একজস্ট আপনি না লাগানোটাই ভালো। আর একজস্টেরও কোনো ধরনের ট্রাফিক পুলিশ কিংবা বিআরটি থেকে অনুমতি দেয় না একজস্টের জন্য। তবে হ্যাঁ, স্পোর্টস কারে একজস্ট আসে, বিল্টিং একজস্ট আসেই, ওগুলোর ক্ষেত্রে এই আর কিছু বলার নেই, এটা কারণ এটা পারমিশন হয়েই আসতেছে। কারণ গাড়ি যখন ইম্পোর্ট করে, ইম্পোর্টের সময় ওইটা ওই পেপারসে লেখা থাকে এটাতে কী কী আছে না আছে, ওইটার ক্ষেত্রে সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি পিছনে মানে সৌন্দর্যের জন্য দেখেছে আমরা গাড়ি মোটিভেশন করি, মোটিভেশনের সৌন্দর্যের জন্য পিছনে আপনি শো অ্যাডজাস্ট ব্যবহার করতে পারেন, যেটাতে সাউন্ড হয় না। এই অ্যাডজাস্টগুলি আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনি
বডি গাড়িতে কিট করতে পারেন, যেমন এই সিম্পল কিট, এটা কিন্তু ফুল গাড়ি মডিফিকেশন করা। সিম্পল কিট আপনি করতে পারেন, এই সাইড কিটগুলি আপনি সিম্পল করতে পারেন। হ্যাঁ, তো আপনি কিট করলে স্বাভাবিক অবস্থায় সিম্পল যে কিটটা হচ্ছে এটার জন্য আপনাকে পুলিশ প্যারা নাও দিতে পারে। কেন এই সিম্পল কিট আপনি আপনার গাড়িতে করতে পারেন, এটার জন্য আশা করি কোনো প্যারা দেবে না। এটা সুন্দরের জন্য, আপনার গাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য কিংবা আপনার ভালো লাগার জন্য আপনি কিট করে নিতে পারেন। কিটের ক্ষেত্রে আশা করি সেই ধরনের ঝামেলা হবে না। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আপনি তো আপনাদের এখানে তো অনেক গাড়ি মোটিভেশন করতেছেন, সেক্ষেত্রে আপনারা কেন সাজেশন দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে এটা এই আমরা সাজেশন দিচ্ছি একটা কাস্টমার যখন আসে, কাস্টমার চায় যে একটা ভাই মোটিভেশন করে দেন। অনেকেরই ঢাকার বাইরে গাড়ি চলে, সেই গাড়িগুলি এরকম কোনো সমস্যা হয় না মোটিভেশন করলে। যদি আপনি ট্রাফিক পুলিশকে কনভিন্স করে চালাইতে পারেন সমস্যা নেই। এখন আপনি গিয়ে যদি ট্রাফিক পুলিশের সাথে তর্কে বিতর্কে জড়ান, সেক্ষেত্রে আপনার মামলা খাবেন। এখন আপনাকে কি করতে হবে, ওনাদের সাথে কনভিন্স করতে হবে, কনভিন্স করে যে ভাই আমি কিট লাগাইছি আমার গাড়ি সুন্দর জন্য, যাই হোক একটা কনভিন্স করে যেইভাবেই হোক ট্রাফিক পুলিশের সাথে যদি ম্যানেজ করে চালাইতে পারেন তো চালানো যায় ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। আর আমি একাই মোটিভেশন যে বাংলাদেশে করতেছি তা না, কিন্তু এরকম হাজারো অটোমোবাইল কিংবা হাজারো গ্যারেজে মোটিভেশনের কাজ চলতেছে, হাজারো গ্যারেজে। তো সেক্ষেত্রে মোটিভেশনের ক্ষেত্রে আপনার এই পুলিশকে কনভিন্স করে ভালো লাগার আপনার ভাই বারাদার হিসাবে হোক, স্যার ডেকে হোক, যেটাই হোক, কনভিন্স করে যদি আপনি চালাইতে পারেন আশা করি সমস্যা হয় না। এখন মূল যেই পার্টটা, এই পার্টটা হচ্ছে মূল পার্ট, যেটা ফুল গাড়ি একদম মোটিভেশন। যেমন লাইটের ক্ষেত্রে এই লাইট একদম এক গাড়িটা খুলে আরেক গাড়িটা আমরা লাগাচ্ছি। হ্যাঁ, আপনি আবার এই আরেকটা জিনিস এখানে বলে রাখি, স্টক লাইট যেটা গাড়ির সাথে স্টক আছে, ওই লাইটটাকে আপনি এই আলোর জন্য মানে হাই পাওয়ার আলোর জন্য আপনি প্রজেকশন করতে পারেন, এলইডি করতে পারেন। কিন্তু আবার যে আমরা ডিআরএল দেন, এগুলি দেন, এগুলির জন্য বিআরটিএ কিন্তু পারমিশন দেয় না, কিন্তু এগুলির জন্য মামলা না হওয়ার সম্ভাবনা আমার জানা মতে আছে প্রজেকশনের ক্ষেত্রে। কেন এটা আপনার রাস্তায় গাড়ি চালাইতে অসুবিধা হচ্ছে, যেটা বিল্ডিং গাড়ির সাথে আসে, স্টক আসে, ওটাতে তেমন পরিমাণ আলো হয় না, আপনি প্রজেকশন ইউজ করতে পারেন, এগুলির জন্য ঝামেলা নেই। এখন যেই জিনিসটা হচ্ছে মূল কথা, ফুল গাড়িটা যখন আমরা মোটিভেশন করি, ফুল মোটিভেশন ক্ষেত্রে আপনাকে এক বিআরটি কোনো ধরনের পারমিশন আপনাকে দিবে না। বিআরটিএ ফুল মোটিভেশনের কোনো পারমিশনই আপনার নাই। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই যে যেমন এই টায়ারের সাইজের জন্য আপনি মামলা খাবেন। এখন আমরা মোটিভেশন যারা করি, একটা টায়ারের সাইজ ঠিক থাকে না, টায়ারের সাইজ বাংলাদেশে 99% গাড়ির টায়ারের সাইজ ঠিক থাকে না। জিনিস আপনি মোটিভেশন করতেই পারেন, আপনার গাড়ির যে এটা মনে করেন একটা অ্যাসেসকারি না, তো অ্যাসেসকারি নেই আছে, আপনি জাস্ট খালি একটি মোটিভেশন করে রাস্তায় চালাচ্ছেন। এটার জন্য অবশ্যই সরকারের নজর দেওয়ার উচিত, যেন আর কি মোটিভেশনের অনুমতিটা দেয়। অনুমতি না দেওয়ার অনেকগুলি কারণ আছে ভাই। এটা হচ্ছে আমাদের এই মতো যারা লোকাল গ্যারেজের লোক আছি, আমরা মোটিভেশন ক্ষেত্রে অনেক জিনিস খেয়াল করা হয় না, রাস্তায় গিয়ে খুলে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, গাড়ি টাইনা নিতে হয়, তখন রাস্তায় একটা যানজট বেজে যায়। এই কারণে মোটিভেশনগুলি আর কি, এটা আমি আমার জানা মতে বলতেছি, এই কারণে মোটিভেশন অনুমতিগুলি দেয় না। তো ভালো ট্রাস্টেড কোনো জায়গা থেকে যদি আপনি কাজ করাইতে পারেন, সরকার যদি অনুমতি দেয় ওই ধরনের, তখন হয়তো বা মোটিভেশনের অনুমতি আসতে পারে। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে, এটা মনে করেন যে বিআরটি কর্তৃপক্ষ কিংবা সরকার ভালো জানে। মোটিভেশন গাড়ি তো হচ্ছে কি আপনি দামি গাড়ি মোটিভেশন করতেছেন, কম দামি গাড়ি এটা মোটিভেশন আপনি জাস্ট শোয়ের জন্য, মানুষকে দেখানোর জন্য আপনার গাড়ি একটা করেছেন রাত্রে বিরাত্রে বাড়ানোর জন্য, ওই টাইমে আপনার রাস্তায় ঘাটে তেমন পুলিশ ছাড়বেন, ট্রাফিক পুলিশ ঝামেলা করবে না আশা করি। তো ওই রেগুলার যে টাইমগুলো ওগুলোতে না বেরোনোই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাস্তা বের হইলে যদিও আপনাকে ট্রাফিক পুলিশ ধরে, সেক্ষেত্রে ওনাদের সাথে আপনাকে কনভিন্স করতে হবে, সুন্দর করে কনভিন্স করে যে ভাই আমি স্যার ডেকে হোক, এই ভাই ডেকে হোক, সুন্দর ব্যবহার করলে যে কোনো মানুষই আপনাকে এই একটা বড় ধরনের ভুল করলে ক্ষমা করে দেবে। সেই ক্ষেত্রে ক্ষমার বিষয়টা হচ্ছে এই ওনার সাথে যদি আপনি কনভিন্স করতে পারেন, ট্রাফিক পুলিশের যদি মন ভালো থাকে ইনশাল্লাহ আপনাকে ছেড়েও দিলেও দিতে পারে। এই হচ্ছে মোটিভেশনের। এই মোটিভেশনের কিন্তু ফুল মোটিভেশনে কিন্তু বিআরটি থেকে কোনো পারমিশন হয় না, এটা আমি সাফ কথা বলে দিলাম। বিআরটি থেকে কোনো ধরনের পারমিশন ফুল মোটিভেশনের হচ্ছে না, হবে কি না তাও জানি না। তবে এগুলি কনভিন্স করে চালাইলে ইনশাল্লাহ ঝামেলা হচ্ছে না। মোটিভেশন তো অনেকেই করতেছে, বাংলাদেশে প্রচুর গাড়ি মোটিভেশন চলতেছে, প্রচুর গ্রুপ আছে, গ্রুপে মোটিভেশন গাড়ি চলতেছে, প্রচুর ইউজ পরিমাণ গাড়ি মোটিভেশন হচ্ছে। তো এগুলি হচ্ছে আপনার রাস্তাঘাটে পুলিশের তাতে তর্কে না জড়িয়ে মীমাংসার মাধ্যমে কনভিন্স করে যদি এই চালাইতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই। আশা করি সবাই বুঝতে পারছেন।
আরও যদি কোনো প্রশ্ন থাকে তা আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দেওয়া থাকবে ইনশাল্লাহ।